ল্যাপটপে পুরানো ফোল্ডারে সুহার কয়েকটা রেকর্ড করা গান আছে। বিয়ের আগে সুহাই পাঠিয়েছিল এগুলো। স্বচ্ছ প্রথম 2 বছর মাঝে মাঝেই শুনত সে গানগুলো। কোন এক অজানা কারণেই মেয়েটার গানের গলা স্বচ্ছর ভালো লাগত। আর এখন সে ভালো লাগাটাই বোধহয় দ্বিগুণ হল। তাই তো স্বচ্ছ সেই গানের রেকর্ডগুলো খুঁজে বের করে শুনতে লাগলো সাত সকালে। কানে ইয়ারফোন গুঁজে রাখা। সাদাফ তা দেখে বিরক্ত হয়ে বলল, দেশে আসলাম, এতগুলা দিন গেল, নিজের বাড়ি অবধি গেলাম না, শুধু তোর বউ দেখব বলে। আর এদিকে দেখা তদ্দুর, এখনো খুঁজেই পেলাম না তোর বউকে। আমার কিন্তু এবার ধৈর্য শেষ হয়ে যাচ্ছে দোস্ত। স্বচ্ছ এক কানে ইয়ারফোন খুলে মুখ কুঁচকে বলে উঠল, বউ আমার। ধৈর্য তোর কেন শেষ হয়ে যাচ্ছে? আশ্চর্য। সাদাফ হতাশ স্বরে বলে, শেষ হবে না। বন্ধুর বউ দেখাতে ও তো একটা ইন্টারেস্ট থাকে নাকি? তোর বউ সে ইন্টারেস্ট দিনে দিনে আরও বাড়াচ্ছে। স্বচ্ছ ভাব নিয়ে বলল, স্পেশাল বউ কিনা আমার, তাই? সাদাফ মুখ বাঁকায়। আবিরের দিকে তাকিয়ে ঠেস মেরে বলে, এই আবির হচ্ছে আরেক গুরদব। ওর জায়গায় আমি হলে এতক্ষণে ছুটি মেয়েটার সাথে প্রেম জুড়ে দিয়ে ঠিকই পেটের কথা সব বের করে আনতাম। আবির তখনও ঘুমাচ্ছ। ঘুমো ঘুমো চোখে তাকিয়ে বিরক্ত স্বরে বলল, তুই কি পারলে 5 জনের মধ্যে থেকে তুই নিজেই তো একটারে পটিয়ে পেটের কথা বের করে আনতে পারিস? সাদাফ সে প্রসঙ্গ বাদে বলল, তোরে কিছুই করতে হবে না, খালি তোর মোবাইলটা দে আমারে। আর ওই ছুটি মায়াটার নাম্বারটা দে। তারপর দেখ স্বচ্ছর বউ 1 মিনিটে বের হয়ে আসে নাকি। সাদাফ ততক্ষণে আবিরের পাশ থেকে মোবাইল টেনে নিয়েছে নিজের হাতে। আবির চোখ খুলে উঠে বসে বলল, কি করবি? সাদাফ ছুটি মেয়েটার নাম্বার খুঁজতে খুঁজতে বলল, কিছুই না, শুধু জিজ্ঞেস করব। আবিরও বিশ্বাস করল বন্ধুকে। ভাবল কেবলই জিজ্ঞেস করবে, তাই তো বলল। ফোন নাম্বার নেই, ওর আইডি আছে। মেসেঞ্জারে প্রায়শই মেসেজ দিত, তাই। যেটাই থাকুক, দে রে বাবা। আবির ফোন হাতে নিয়ে ছুটির আইডিতে গেল। এখনও ঝুলিয়ে রেখেছে মেয়েটাকে। সে কত কাল আগে ছুটি রিকোয়েস্ট দিয়েছিল, কতগুলো মেসেজও দিয়েছিল, এমনকি প্রায়শই মেসেজ পাঠাতো ছুটি। অথচ আবির মেয়েটার থেকে ইচ্ছে করেই এভাবে দূরে দূরে ছিল। একটা মেসেজ রিকোয়েস্টেরও রিপ্লাই দেয়নি সে, পাছে যদি নিজের দুর্বলতাটা এই পিচ্চি মেয়ে জেনে যায়। তবে ছুটির আইডিটা পাবলিকলি থাকাতে সে রোজই স্টক করত। রোজ মেয়েটার সোশ্যাল মিডিয়ায় সব অ্যাক্টিভিটি ফলো করত, অথচ রিকু একসেপ্ট করল না আজও। মেসেজ রিকোয়েস্টে পাঠানো অসংখ্য মেসেজগুলো রোজ রোজ পড়ত, অথচ রিপ্লাই করত না। আবির মনে মনে হাসে। আইডিটা এনে সাদাফের হাতে দিতেই সাদাফ দ্রুত হাতে কিছু টাইপ টাইপ করতে করতে বলল, হায় হায়, এই মেয়ে তো দেখি মেসেজ রিকোয়েস্টে ঝুলে আছে। কতগুলা মেসেজ দিল রে। কাহিনী কি মামা? আবির একটু ভদ্র ছেলে। সরাসরি বন্ধুদের সামনে ভেতরের ভালোবাসার কথাটা বলতে পারল না। বরং চাপা গলায় বলল, কাহিনী কিছুই না। ততক্ষণে সাদাফ মেসেজ সেন্ড করে দিয়েছে। আবির ঝুঁকে দেখল মেসেজে লেখা আছে, ছুটি, তোকে একটা কথা বলবো বলবো করে বলা হয়ে ওঠেনি রে এতকাল। কিন্তু এতদিন পর তোকে দেখে মনে হচ্ছে বলে দেওয়া উচিত। তুই কি শুনবি কথাটা? আবির চোখ গোল গোল করে তাকায়। দ্রুত বন্ধুর হাত থেকে মোবাইল কেড়ে নেয়। ততক্ষণে ছুটি রিপ্লাই দিয়েছে। এতদিন পর রিপ্লাই দিলেন আবির ভাই। কতগুলো দিন ঝুলে আছে আমার রিকোয়েস্ট। না পেরে মেসেঞ্জারে এত এত মেসেজ করলাম, আপনি একটারও রিপ্লাই দেননি। আমি তো ভেবেছিলাম আপনি আমাকে চিনতেই পারেননি। আবির সঙ্গে সঙ্গেই মেসেজের রিপ্লাই পেয়ে কপাল কুঁচকে তাকাল। লিখল, মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই আসল কেন? সারাদিন পড়ালেখা না করে অনলাইনেই পড়ে থাকিস? না না। পড়ছিলামই। আপনি বলুন, আপনার কথাটা কি? আমি শুনতে খুব আগ্রহী আবির ভাই। তাড়াতাড়ি বলুন। আবির কথা এড়াতে লিখল, কোন কথা না? যা পড়তে যা। ছুটির বোধহয় মন খারাপ হল।
নিরাশ হয়ে মেসেজ পাঠালো। কোন কথাই নয়। সাদাফ এতক্ষণ আবিরের কাণ্ড দেখছিল। এভাবে তার তৈরি করা পথ রোধ করে দিতে যাচ্ছে দেখে আবিরের মাথা চাটি মারল, মোবাইলটা কেড়ে নিয়ে লিখল, আমি তোকে ভালোবাসি। অনেককাল যাবৎ। কিন্তু বলা হয়নি ছুটি। ছুটি বোধহয় স্তব্ধ হয়ে চেয়ে থাকল। পরমুহূর্তেই পাঠালো, সত্যিই। আবির ভাই, সত্যি বলছেন আপনি? আপনি জানেন আমি আপনাকে এখনো ভালোবাসি আবির ভাই। এখনো আপনার অপেক্ষায় বসে আছি। আবির ততক্ষণে ফোন কেড়ে নিয়েছে ফের। রিপ্লাইটা না দেখেই বন্ধুর নাক বরাবর ঘুষি বসাল এহেন অপকর্ম করার জন্য। দাঁতে দাঁত চিবিয়ে বলল, কি করলি এটা? সাদাফ নাকে হাত রেখেই বলল, কি করলাম? দেখলি তো, মেয়ে তুই বলতেই গলে জল। তোকে ভালোবাসে। তোর জন্য পাগল। তার মানে তুই জিজ্ঞেস করার সাথে সাথে সত্যিটা বলে দিত। আবির রেগে আছে। রাগে কপাল কুঁচকে বলল, আমি আহাম্মক। ও যে আমায় ভালোবাসে তা আমি আগে থেকে জানি না। বাচ্চা একটা মেয়ে, ওর অনুভূতিকে ব্যবহার করব আমি? সাদাফ মুখ কেমন করে বলল, বিপদে পড়লে করতে হয়। পরে বুঝিয়ে বলবো না হয় মেয়েটাকে। আবির বলল, তাও করব না। আমি ওকে কষ্ট দেওয়াতে নেই, এরপর থেকে ফোন ধরবি না আর আমার। সাদাফ এবারে রাগ দেখালো। সামান্য একটা মেয়ের জন্য তার বন্ধু এমন আচরণ করবে? মানতে পারল না। রাগে দাঁতে দাঁত চিবিয়ে বলল, হাজারবার ধরব লা। তোর ওই ছুটিকে তুই সেজে পটাবো এবং স্বচ্ছর বউকেও বের করব। দেখে নিস। আবির রেগে ফোঁসফোঁস করে। ছুটির বাসা আর তার বাসা পাশাপাশি ছিল। যার দরুন সবসময় দেখা হতো একটা সময়ে। বাচ্চা একটা মেয়ে। এককালে ড্যাবাড্যাব করে চেয়ে থাকত তার দিকে। তারপর যখন মেয়েটা কিশোরী কালের অনুভূতি বুঝে উঠল, তারপর থেকেই শুরু হয় জ্বালাতন। আবিরকে কতভাবে বুঝাত যে সে আবিরকে ভালোবাসে। অথচ আবির পাত্তা দিলে তো। এইটুকু মেয়ের অনুভূতিকে বিন্দু পরিমাণ পাত্তাও না দিয়ে সে স্কলারশিপ নিয়ে পাড়ি জমিয়েছিল দেশের বাইরে। তারপর মেয়েটার আপডেট পাওয়া যেত কাজিনদের মাধ্যমে। একটা সময় পর মেয়েটা বাসা ছেড়ে আসলে তাও আর হয়ে ওঠে না। তখন কেবল সোশ্যাল মিডিয়াতেই মেয়েটাকে দেখত, কার্যকলাপ ফলো করত। এইটুকুই। কিন্তু তা বলে মেয়েটার দুর্বলতাকে সে কাজে লাগাবে এতটাও অভদ্র সে হয়ে ওঠেনি এখনো। সোহা ফোনের দিকে তাকিয়ে আছে। সেদিনকার ছবিগুলোই যেগুলো স্বচ্ছ পাঠিয়েছে। নিধি আর স্বচ্ছ। কোনটায় নিধি স্বচ্ছর কাঁধে হাত দিয়ে ছবি তুলেছে, কোনটায় দুইজনে হাত ধরে হাঁটছে। কোনটায় একসাথে কফি খাচ্ছে, কোনটায় বরফে ঢাকায় রাস্তায় দুইজন হাঁটছে। শেষ ছবিটায় এঙ্গেজমেন্ট টাইপেরই। হাতে জলজল করছে দুটো রিং। সুহা দীর্ঘশ্বাস ফেলে। কিছুক্ষণ আগেই স্বচ্ছকে ব্যাগপত্র নিয়ে নিধিকে এগিয়ে দিতে দেখেছে বেলকনি দিয়ে, হয়তো বাসায় চলে যাচ্ছে নিধি। সুহা অনেকটা সময় ছবিগুলো দেখে নিয়ে উঠে দাঁড়াল। ছাদে গিয়ে একটা সাদা আর একটা কালো গোলাপ আনল। তারপর সেগুলো একটা গিফট বক্সে ভালো করে লাগাল। এরপরই কল দিল স্বচ্ছকে। কল তুলতেই মুখে ওড়না গুজে বলল, শুনছেন? আপনার গিফটটা পাঠিয়ে দিচ্ছি। স্বচ্ছ মাত্রই নিধিকে বাসে উঠিয়ে দিয়ে বাসায় এসেছে। প্রথমেই শুনছেন ডাকটা শুনে মুচকি হাসে, বলে, একদম বউ বউ মনে হচ্ছে। এতকাল পর মনে হচ্ছে আমি সত্যি সত্যিই বিয়ে করেছি সুহাসিনী। স্বচ্ছর এই মিষ্টি কথায় হয়তো আগের সুহা গলে জল হয়ে যেত। প্রেমে হাবুডাবু ক্ষেত। কিন্তু এবারে মনে হলো এটা স্বচ্ছর ফ্লার্ট ছাড়া কিছুই নয়। তিক্ত স্বরে জানাল, আপনি অভিনেতা হলেও খুব খারাপ হতো না স্বচ্ছ। স্বচ্ছ সত্যিই মন থেকে বলেছিল কথাটা, সত্যিই তার সুহাসিনীর কল পেয়ে খুশি হয়েছিল সে। ডাক শুনে নিজে নিজেই মুখে হাসি ফুটেছিল। স্বচ্ছ নিজেও বুঝতে পারে বোধহয় মেয়েটা তাকে টানে। কোন এক অদৃশ্য আকর্ষণেই মেয়েটা তাকে কাবু করে ফেলছে ক্রমশ। স্বচ্ছ ভ্রু উঁচিয়ে বলে, কেন? এই কথা বললে কেন? সুহা হেসে বলে, এই যে মেয়েদের সাথে ফ্লাটিংটা খুব ভালোভাবে করেন। মেয়েদের মনে জায়গা করে নিতে পারেন খুব সহজেই এমন মিষ্টি কথা বলে বলে। এসব তো অভিনয়ই, তাই না? আজকাল সত্যি বললেও দোষ আমার সুহাসিনী। সুহা বিরক্ত গলায় বলল, কারণ আপনার অভিনয়টা এখন বিরক্তিকর লাগে অসহ্য সাহেব। যাই হোক, শুনে রাখুন। অফিসিয়ালি ডিভোর্সের ব্যাপারে ভেবেছেন? স্বচ্ছর রাগ হল। কী সব বলে যাচ্ছে তার না দেখা বউ। কালো ছাড়াছাড়ির কথা বলল, আজও ডিভোর্সের কথা বলছে। স্বচ্ছর ইচ্ছে হলো মেয়েটাকে এক্ষুনি সামনে টেনে এনে ধমকে কয়েকটা কথা শোনাতে। কিন্তু তা তো সম্ভব নয়। তাই রাগ দমিয়ে চাপা স্বরে বলল,
ওসব আমি কেন ভাবব? এখনো তো না দেখা বউটাই খুঁজে পেলাম না। সুহা বলে, ডিভোর্স না দিলে বিয়ে করবেন কি করে আপনার গার্লফ্রেন্ডকে? আমি তো বললাই এই খেলায় আপনিই বিজয়ী। তাহলে আর বাধা কিসে? ডিভোর্সটা দিয়ে বিয়েটা করে নিন। আপনিও খুশি আর আমিও খুশি। স্বচ্ছ ভ্রু উঁচিয়ে প্রশ্ন ছুড়ে, কাকে বিয়ে করব? অবশ্যই আপনার গার্লফ্রেন্ডকে, যার সাথে এঙ্গেজমেন্ট হয়েছে আপনার। সোজা ভাষায় বললে, যাকে আজ অতি যত্নে বাসে উঠিয়ে দিয়ে আসলেন। স্বচ্ছ বুঝে উঠে না এমন ভঙ্গিতে বলল, নিধি। নাম আমি কিভাবে জানব? আপনিই তো জানবেন ভালো। অথচ এমন ভাব করছেন যেন কিছুই জানেন না। স্বচ্ছ হতাশ স্বরে জানায়, সত্যিই কিছু জানি না সুহাসিনী। শুধু কয়েকটা ছবি পাঠিয়েছি তোমাকে আমার আর নিধির। তার মানে ও আমার গার্লফ্রেন্ড হয়ে গেল? শুধুই জেলাস ফিল করানোর জন্য? সত্যি? সুহা তাচ্ছিল্য নিয়ে হাসে। কি ভালো নাটক বা! নিজেই টেক্সট করে জানিয়েছে গার্লফ্রেন্ড হয় মেয়েটা, বিয়ে করবে এসেই। অথচ না জানার ভান করছে। উপহাস স্বরে বলল, আপনিই বলেছিলেন সেদিন সে আপনার গার্লফ্রেন্ড, এঙ্গেজমেন্টের ছবি দিয়েছিলেন স্বচ্ছ। বলেছিলেন আমার সাথে দেখা হওয়ার পর বিয়েটাও শীঘ্রই করবেন। ভুলে গেলেন নাকি? কথাটা বলেই সুহা রিং পরা সে ছবিটা পাঠালো, সাথে সেদিনের স্বচ্ছর সাথে কথোপকথনের স্ক্রিনশটও পাঠালো। স্বচ্ছ তা দেখে দাঁত কিরমির করে। এসব করবে সাদাই বলেছিল। কিন্তু স্বচ্ছ না করেছিল। তাও সাদাফের কথা মতো বউকে জ্বালাতে নিধিসহ কয়েকটা ছবি পাঠিয়েছিল। ব্যাস এইটুকুই জানা। কিন্তু সাদাফ যে তার অজান্তে এসবও করেছে তা জানত না। রেগে ফোন রাখল সে। রুমে এসেই সজোরে সাদাফের পিঠে খুশি বসিয়ে বলল, তুই তো আসল রামি। আমি অতি কষ্টে না দেখা বউটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করছি, আর তুই কিনা উল্টো আমার বউকে রাগিয়ে দিলি। এই জন্যই তো বলি আমার বউ 4 দিন হাওয়া হয়ে গেল কেন? সাদাফ তখন নিধির সাথে কথা বলছিল। আচমকা এমন রাগ দেখে বলল, কি করেছি আমি? স্বচ্ছ ছবিটা দেখিয়ে বলে, কি করিসনি? গার্লফ্রেন্ড তোর। অথচ কাহিনী সাজিয়েছিস আমায় নিয়ে। হা, রামি। সাদাফ হাসিতে ফেটে পড়ে এবারে বলে, উফ অফ। এটা প্ল্যান বন্ধু, প্ল্যান। তোর বউ যাতে জেলাস হয় তোর সামনে আসে তার জন্য। স্বচ্ছ দাঁতে দাঁত চেপে বলে, আমার বউ জেলাস হয়ে আমায় ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে? খুব ভালো না। কথাটা বলেই সাদাফের থেকে কোন উত্তর পাওয়ার আগেই রুমে এলসিয়া একটা ছোটমতো বক্স এগিয়ে দিয়ে বলে, তোমার জন্য একটা বক্স এসেছে ভাইয়া, সাথে সাদা কালো গোলাপ। সুন্দর না? স্বচ্ছ এগিয়ে নিল। সত্যিই সুন্দর লাগছে বাধাইটা। দ্রুত বাধাইটা খুলে নিয়ে গোলাপ দুটো একপাশে রেখে বক্স খুলল। দৃশ্যমান হলো একটা ঘড়ি, সাথে ছোট্ট একটা চিরকুট। স্বচ্ছ ভ্রু কুচকায়, চিরকুটটা মেলে ধরতেই চোখে পড়ল। অস্বচ্ছ সাহেব, আপনার ছন্নছাড়া জীবনে আপনি আমায় কখনো জড়াননি তা আমার জানা কথা। তাই ভেবেছি এই জোড়াজড়িটা ছাড়াছাড়িতে পরিণত করা উচিত আমাদের। আমি আবারও আপনার সেই খেলা ভালোবাসার খেলনা হতে চাই না স্বচ্ছ। আবারও নিজেকে অনুভূতিতে গুড়িয়ে ফেলতে চাই না, নিজেকে আর কষ্ট দিতে চাই না স্বচ্ছ। এই ঘড়িটা 4 বছর আগের কেনা। আপনার ফ্যাশন সেন্সে হয়তো এটা এখন পুরনো ঠেকবে। তবে ঘড়িটা আমি অতি যত্নে ভালোবেসে কিনেছিলাম, বিয়ের রাতে আপনাকে উপহার দিব বলে। মেহরান শাহরিয়ার স্বচ্ছর বউ হব বলে অনেক স্বপ্ন দেখেছিলাম তখন। এক সমুদ্র অনুভূতি নিয়ে কাপা কাপা স্বরে কবুল ও বলেছিলাম। ঈশ্বর, কত ছোট্ট ছোট্ট সুখকর অনুভূতি জন্মেছিল আমার। কে জানত আপনি আমায় এভাবে ঠকাবেন। যাই হোক, এই ঘড়িটা দেওয়ার কোনো উদ্দেশ্য নেই। শুধু আপনার উদ্দেশ্যেই কেনা হয়েছিল বলে আপনাকে পাঠিয়ে দিয়েছি। আর শুনুন, আপনি মানুষটা বরাবরই ছন্নছাড়া। আমায় নিয়ে কখনো সিরিয়াসলি ভাববেন এই বিষয়টা ভাবাটাই বোকামো আমার। সে কারণে ভাবলাম বিচ্ছেদ টানা উচিত আমাদের। এত এত খোঁজ করবেন না আমার আর। আশা করি বিচ্ছেদের সময় দেখাটা অবশ্যই হবে। ভালো থাকুন। ইতি। সুহাসিনী। স্বচ্ছ চিঠিটা পড়ল। বারবার একই কথা শুনে তিক্ত অনুভূতি হল ওর। এতই সহজ বিচ্ছেদ। স্বচ্ছকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে বুকের মধ্যে টলমলে একটা অনুভূতি তৈরি করে, চোখে দেখার এতটা কৌতূহল তৈরি করে এখন বিচ্ছেদ টানবে। স্বচ্ছ তা হতে দিবে? স্বচ্ছ ঠোঁট বাঁকিয়ে হাসে। তারপর ঘড়িটা দেখল অনেকটা সময় নিয়ে।
বাম হাতে ঘড়িটা পরে অনেকটা সময় তাকিয়ে থাকল এক দৃষ্টিতে। বিনা কারণেই তার কাছে ঘড়িটা বেশ সুন্দর মনে হচ্ছে। বিনা কারণেই ঘড়িটা তার হাতে বেশ মানানসইও মনে হল। ঠোঁট ভিজিয়ে আবির আর সাদাফকে বলল, ঘড়িটা কেমন রে? কেমন মানাচ্ছে? সাদাফ দেখল, এক ঝাপটায় ঘড়িটা খুলে নিজে নেওয়ার চেষ্টা করে বলল, কোন মেয়ে আবার খুশিতে তোরে ঘড়ি পাঠালো? এদিক দে, আমার হাতে পরে দেখি। স্বচ্ছ হাত থেকে কেড়ে নিতে দিল না ঘড়িটা, বলল, ও, তোকে দেওয়া যাবে না, এটা খালি আমার। সাদাফ বলল, তোর মানেই তো আমার। স্বচ্ছ সরিয়ে নেয় ঘড়িটা, অন্য পাশে হাত সরিয়ে বলে, না, আমার মানে এটা কেবল আমারই। বউও কেবল আমার, বউয়ের গিফটও কেবল আমার। সাদাফ বুঝল ঘড়িটা স্বচ্ছর বউ পাঠিয়েছে। অপমানে ঠোঁট উল্টে বলল, আজ বিবাহিত নই বলে অপমান করলি? চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।